হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস লাইফস্টাইল। আশা করছি সকলে খুব ভালো আছেন। রোজ রোজ ব্রেকফাস্টে ওই ওটসের চিলা বলুন বা ব্রেড অমলেট বলুন বা কেলক্স বলুন, খেয়ে খেয়ে আমরা সকলেই কিন্তু বোর হয়ে গেছি বা বোর হয়ে যাই। কিন্তু আমার কোনো রকম প্রিপারেশন আমি মেন্টালি নিইনি বা আমি ঠিক করিনি যে আজকে একটুখানি ইডলি বানাবো। কারণ সত্যি কথা বলতে ওই কেলগস বা ওই নর্মাল ডায়েট আর নিতে ইচ্ছা করছিল না। ওই জন্য চটপট ঘুম থেকে উঠে আমি ডিসাইড করলাম যে একটুখানি ইডলি বানিয়ে নেওয়া যাক। ওই জন্যে আমি যেহেতু আগের দিনে আমি ঠিক করিনি, ওই জন্যে গতানুগতিক যে ইডলি বানানোর যে প্রসিডিওর তার বাইরে গিয়েই আজকে আমি একটু ইডলিটা বানালাম। আপনাদের বাড়িতে যদি সুজি আর অল্প চালের গুঁড়ো আর টক দই যদি মজুদ থাকে, তাহলে আপনারাও খুব তাড়াতাড়ি 1 ঘন্টার ভেতরে সুন্দর ইডলি রেডি করে নিতে পারবেন। আর সাউথ ইন্ডিয়ান খাবারে কারি পাতাটা তো মাস্ট, কারণ কারি পাতা ছাড়া তো সাউথ ইন্ডিয়ান খাবার অসম্পূর্ণ। তাই আমি আমার ছাদ বাগান থেকে তুলে নিলাম একদম ফ্রেশ কারি পাতা। তারপরেতে নারকোলের চাটনি তো লাগবেই ইডলির সাথে, মেনলি পেয়ার, কারণ ইডলি বলুন বা ধোসা বলুন নারকোলের চাটনি ছাড়া অসম্পূর্ণ। ওই জন্যে আর নারকোলের চাটনিতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, অল্প পিনাট, আদা, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বাস। আর সত্যি কথা বলতে আমি একটু ঘি খেতে প্রচণ্ড ভালোবাসি। তো তড়কা লাগানোর জন্যে অনেকে সাদা তেলও ইউজ করেন, আবার অনেকে ঘিও ইউজ করেন। আমি এখানে ঘি ইউজ করেছি। আর আমি এই তড়কাতে দিয়েছিলাম জাস্ট সর্ষে, শুকনো লঙ্কা, অল্প হিং আর কারি পাতা তো থাকবেই। তাহলে আমি যে ব্যাটারটা ইডলি রেডি করেছিলাম সেটা মোটামুটি ওই 30 থেকে 20 থেকে 30 মিনিট জাস্ট স্টিম দেবার পর আমার কিন্তু গরমা গরম ইডলি রেডি। এবার হচ্ছে সার্ভিংয়ের পালা। আর এত সুন্দর হয়েছিল ইডলিটা, প্রচণ্ড নরম আর খুব টেস্টি হয়েছিল। আর যখন ছাদ বাগানে নিয়ে গিয়েছিলাম, আপনারা তো দেখতেই পেয়েছিলেন যে ওয়েদার, ক্লাইমেট কত সুন্দর ছিল, বাইরে বেশ বৃষ্টি পড়ছিল। তাহলে এই গরম গরম ইডলি আর এত সুন্দর ওয়েদারের কম্বিনেশন ভীষণ সুন্দর লাগবে। তাহলে আশা করছি আজকে আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।